আজকে পৃথিবীর জমিনে দাদাগিরি আর মাস্তানি করছো। যারা গ্রামে গঞ্জে দাদাগিরি আর মাস্তানি করে তাদের বেশি কিছু বলবে না, তাদের একবার কবরটা দেখিয়ে দেবে আর বলবে, এই তুই দাদাগিরি করছিস, তোর আগে অনেক দাদা দাদাগিরি করেছিল, তারা কবরে শুয়ে আছে, তোকেও চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে সমস্ত দাদা জব্দ হয়ে যাবে, আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। কাল কিয়ামতের ময়দানে, মাজারের ময়দানে আল্লাহ পাক চেয়ারে বসবেন, কাট্টর মেজাজে আল্লাহ পাক বলবেন, এই ফেরাউন কোথায় গেলি, এই নমরুদ কোথায় গেলি, এই সাদ্দাত কোথায় গেলি, আয় এদিকে, আয় এদিকে আয়, তোদেরকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তোরা দাদাগিরি আর মাস্তানি করে করে বেরিয়েছিস, আয় এদিকে, আয় এদিকে আয়। কোথায় গেলি? সারা শব্দ নেই কেন? এদিকে আয়। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে, আজকের দিনের বাদশাকে, এই ফেরাউন কোথায় গেলি, এই নমরুদ কোথায় গেলি, এই হামান কোথায় গেলি, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্তানি, দাদাগিরি কাদের কাছে করছো? বেঈমানদের কাছে গিয়ে করো না। तमाम পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে, আর তুমি মুসলিম পাড়ায় এসে দাদাগিরি করছো। तमाम পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে। কোথাও মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে, কোথাও আল্লাহ পাকের কোরআন শরীফকে নিয়ে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। এই ইসলামের দুশ্মনেরা শুনে রেখে দে, তোমরা আল্লাহ পাকের মসজিদকে ভেঙে দিচ্ছ, আল্লাহ পাকের মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ, আল্লাহ পাকের কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছ। তবে শুনে রাখো, আল্লাহ পাক তার লক্ষ কোটি বান্দা সিরাতে আল্লাহ পাকের কোরআন মওজুদ রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দা সিরাতে আল্লাহ পাকের কোরআন মওজুদ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে तमाम পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে। কোথাও আমার নবী পাকের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে। বেশ কিছুদিন হয়ে গেল বিজেপির এক মুখপাত্র নুপুর শর্মা আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করেছিল। বেশ কিছুদিন হয়ে গেল বোম্বাই জমিনে রামগিরি মহারাজ আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করেছিল। আর এই কলকাতার জমিনে নাজিয়া ইলাহি খান বলে এক মহিলা আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করেছে। তবে একটা কথা শুনে রাখো, এই ভাঙড়ের জমিন থেকে বলতে চাই, যারা আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করে, আমার নবী পাকের সম্পর্কে বাজে ধারণা করে, এদের জন্মের দোষ আছে 100% গ্যারান্টি। চেক করা দরকার আছে। কোন নবীর ব্যাপারে কথা বলছো? তোমার চেয়ে বড় বড় শিক্ষিতরা, তোমার চেয়ে বড় বড় মনীষীরা কিতাব লিখে গেছে, 100টা মনীষীর নাম লিখেছে। সেই 100টা মনীষীর নামের সবার প্রথমে
আমার নবী পাকের নাম মোবারকটা দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, নবীকে চিনলে না, নবীকে বুঝলে না, নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করছো, মাদ্রাসা ভেঙে দিচ্ছ, মসজিদ ভেঙে দিচ্ছ, দাদাগিরি আর মাস্তানি করছো। সিনেমার এক নায়ক, নাম তার মিঠুন, মাঝে মাঝে পর্দায় ডায়লগ দেয়, ছেলেরা পড়ে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সে একটা মন্তব্য করলো, মুসলমানদেরকে নিয়ে গঙ্গায় ফেলে দেবো। গঙ্গা পবিত্র জায়গা, গঙ্গায় কেন ফেলবো, ওদেরকে মাটিতে পুঁতে দেবো। তোমার ডায়লগ পর্দায় চলবে, তোমার ডায়লগ জনসাধারণের কাছে চলবে না। হাজারো মুসলমানের সন্তানের আছে, তোমাকে ধরলে জুতো পেটা করবে। এই ভারতের জমিনে একটা হিন্দুর যেমন অধিকার আছে, একটা মুসলিমের তেমন অধিকার আছে, প্রত্যেকে আমরা ভাই ভাই। আজকে তুমি ডিভাইডেড করছো, আজকে একটা জাতিকে নিয়ে টার্গেট করছো। এটা শিক্ষিত মানুষের পরিচয়? এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, এই ভারতের জমিনে মোগল সাম্রাজ্য 700 বছর, 750 বছর, কম বেশি 1000 বছর রাজত্ব করেছিল। কোথাও কোন ধর্মের মানুষ এর উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে? আজকে তুমি জুম্মা জুম্মা কদিন আসলে মুসলমানদের নিয়ে নানান ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছো। কোথাও মাদ্রাসা ভেঙে দিচ্ছ, কোথাও মসজিদ ভেঙে দিচ্ছ, কোথাও মুসলমানদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে তুমি কেড়ে নিতে যাচ্ছ। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষের সম্পত্তি, এই সম্পত্তি মুসলমানদের, আপনার হাত দেওয়ার অধিকার নেই। আপনার যদি বাপের সম্পত্তি হতো তাহলে আপনি যা বাড়ি করতেন, এটা আপনার বাপের সম্পত্তি নয়। আমার ভাইরা, তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হচ্ছে। কিসের জন্য, কোন কারণে? আল্লাহর হুকুম পালন না করার কারণে, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী না চলার কারণে। নবীকে ভালোবাসেন, বাঁচতে যদি চান, রেহাই যদি পেতে চান, নবীকে ভালোবাসুন। নবী ছাড়া রেহাই হবে না। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা মহব্বত করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে জারে জারে হয়ে কাঁদছিলেন। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ নবী বললেন, ও বাবা সাওবান, কি হয়েছে? কেন তুমি এমন করে কাঁদছো? তোমার চুলগুলো খুশখুশকো খুশকো হয়ে গিয়েছে, কি হয়েছে? তুমি আমি রাসূলুল্লাহ, আমাকে একটু বলো। ওই সময় আমার নবী পাকের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাওবান আপনাকে একটা দিন দেখতে পাইনি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে যদি না দেখতে পাই আমি সাওবানের অন্তরে একটা জ্বালা শুরু হয়ে যায়। ওই জ্বালা যন্ত্রণাটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না, কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখখানা দেখার জ্বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাওবান, কেঁদো না, রোনাজারি করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যেমন আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করো, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহর থাকার জায়গাটা যেখানটায় হবে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ থাকার জায়গা পাশাপাশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কতটা ভালোবেসেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, আমাদের সকলের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজার যে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, আমি খাদিজা আর পৃথিবীর জমিনে বাঁচব না, আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে কাফনের কাপড়, আমার যে কাফনের কাপড়টা হবে দোকান থেকে কিনবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার গায়ে যে জব্বা মোবারক গুলো আছে, আপনার গায়ের জব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইটুকু আমার দাবি। আল্লাহ নবী আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা মোবারকটা দিয়ে হুজুর আমার বিশ্রাম করছে। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন থেকে টপ টপ করে পানির টুসা পড়ছে। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, কি হয়েছে, কেন তুমি অমন করে কাঁদছো? আমি রাসূলুল্লাহ তোমায় ঠিকঠাক খেতে দিতে পারি না, আমি রাসূলুল্লাহ তোমায় ঠিকঠাক পোশাক দিতে পারি না, এই না কথা মনে করে কি কাঁদছো? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সমস্ত কথা মনে করে আমি কাঁদি না, তাহলে কেন কাঁদছো বিবি খাদিজা? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজার যে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, আমি খাদিজার মনে হয় পৃথিবীর জমিনে বাঁচব না, আমি খাদিজার ইন্তেকাল হয়ে যাবে। আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যায়, কে আপনার খোঁজ খবর নেবে? কে আপনার খোঁজ খবর নেবে? কে আপনার দেখভাল করবে? এই না কথা মনে করে আমি খাদিজা নয়ন থেকে পানি টুসা আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না কাঁদছে, এত রোনাজারি করছে, আল্লাহর রাসূল কিছু মতে মা খাদিজাতুল কুবরার কান্নাটা থামাতে পারে না। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কোথায় গিয়েছো মা? এদিকে এসো, আমি তোমার আম্মা জানের কান্না কিছু মতে থামাতে পারি না। ওই সময় ফাতেমার বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর। ওই সময় ফাতেমা এসে বললেন, ও আমার আম্মা জান, আপনি আমার আব্বা জানেন
খোঁজ খবর যেমন নিয়েছেন, আমি ফাতেমা কথা দিলাম আমি আমার আব্বা জানের খোঁজ খবর ঠিক তেমন নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মোহাব্বত করেছিলেন। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী যখন কলেমার প্রচার করতে যেতেন রাতের অন্ধকারে, কখন 12টার সময় আসতেন, কখন 2টোর সময় আসতেন, কখন 3টের সময় আসতেন, এসে ঘরের দরওয়াজার কাছে গিয়ে একবার খাদিজা বলে যখন ডাকতেন, আম্মা জান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা এরা খেয়ে দিয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকে, স্বামী এসে যদি দরজায় একবার নয় দুবার নয় 10 বার যদিও ডাকে এদের সাড়া থাকে না। এদের স্টাইল তো আলাদা, এদের চলাফেরা আলাদা। এরা চলাফেরা করে নুসরাত জাহানের মতন, এরা চলাফেরা করে পরিমণির মতন। এরা মা খাদিজাতুল কুবরার স্টাইলে চলতে পারে না, এরা আম্মা জান ফাতেমার স্টাইলে চলতে পারে না। আবার বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের সন্তান আছে, কিছু মুসলমান ঘরের মেয়ে আছে, তারা টিকটক করছে। একজন মহিলা অপর একটি মহিলার 3টি স্থান দেখতে পারে, একজন মহিলা অপর একটি মহিলার মুখটা দেখতে পারে, হাতের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে, পায়ের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহর আযাবে জাহান্নামায় জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার বুকের কোন অংশ যদি দেখতে পায়, ওটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় চলবে। আমাদের ঘরের মা চাচিরা, মা বোনেরা যেভাবে চলাফেরা করে, এদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? একটা বাচ্চার মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে? 2.5 বছর। মূলত 2.5 বছর সময় নয়, কিতাবে এসেছে বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার মুখ, বাচ্চা এটাও বুঝতে পারে এটা আমার আম্মার স্তন। বাচ্চা যখন বুঝতে পারে, কিতাব বলছে ওই সময় মায়ের স্তন দেখানো যাবে না। নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি হারাম হয়ে থাকে, আমাদের ঘরের মা চাচিরা, মা বোনেরা যেভাবে বেপরদার মতন রাস্তাঘাটে চলাফেরা করে, এদের কোন স্থান আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন? টিকটক করার জনমের মতন মিটে যাবে, আর মরে গেলে খাটিয়ায় যখন লাশ আছে, কিছু শ্রেণীর মানুষেরা বলে এ পর্দা কর, পর্দা কর। ও জ্যান্ত অবস্থায় পর্দা করে না, মরে গেছে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় তুলেছে আর বলে পর্দা কর, পর্দা কর। এরকম করে না, করে না? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার মায়েরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের কলিজার টুকরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, আমি ফাতেমার তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে আমি কাফনে আমি ফাতেমার কবরস্থ করে দেবেন। বেশি লোকজনকে বলবেন না, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, আমি ফাতেমার
লাশটাকে তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করবেন। হযরত ফাতেমার রাতেই ইন্তেকাল হয়েছিল। নবী পাকের প্রাণপ্রিয় জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন, ইমাম হাসান হুসাইন ছিলেন। তিনজনের পক্ষে তো খাটিয়া ধরা সম্ভব নয়। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমার ইন্তেকালের পরে আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করে আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী আমি আবু যারকে বললেন, ও বাবা আবু যার, এখন শুয়ে থেকো না বাবা, চলে যাও চলে যাও, আমার ফাতেমা ইন্তেকাল করেছে, আমার ফাতেমার তাড়াতাড়ি দাফনের ব্যবস্থাটা করে দাও। আবু যার গফারি চটজলদি গতিতে ফাতেমার বাড়িতে আসলেন। তাড়াতাড়ি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে নিয়ে কবরের কাছে চলে গেলেন। কবরের পাশে রেখে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। নেমে পড়ে বললেন, এ কবর, আজকে তোমার পেটের ভিতরে এমন একজন নারীকে রাখছি যে নারী হলেন ইমাম হাসান হুসাইনের আম্মা জান। এ কবর, আজকে তোমার পেটের ভিতরে এমন একজন নারীকে রাখছি যিনি হলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মুহাব্বতের স্ত্রী। হে কবর, আজকে তোমার পেটের ভিতরে এমন একজনকে রাখছি যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা। ঠিকঠাক ভাবে দেখভাল করো। আল্লাহ পাক ওই সময় কবরের জবানকে চালু করলেন। ওই সময় কবর বলেছিল, ও আবু যার, কে নবীর বেটি, কে ইমাম হাসান হুসাইনের আম্মা জান, কে শেরে খোদার বিবি, আমি কবর কাউকে দেখবো না, জানবো না। যার আমল ভালো আছে সে আমার ভিতরে জান্নাতে থাকবে, আর যার আমল খারাপ থাকবে সে আমার ভিতরে জাহান্নামায় থাকবে। আমি কবর আমল ছাড়া অন্য কিছু দেখবো না। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, ফাতেমার ব্যাপারে যদি কবর এমন কথা বলতে পারে, তোমার চলাফেরা কেমন, তোমার ওঠা বসা কেমন, তুমি কেমন পর্দা করো আর কেমন পর্দা করো না, তোমার বিবেককে প্রশ্ন করো, অ্যান্সারটা অটোমেটিক পেয়ে যাবে। তোমাদের ব্যাপারে কি বলবে? মরে যেতে হবে না, হবে না? একটু কথা বলেন, মরে যেতে হবে না, হবে না? এই রিসেন্ট আমার এক জামাই বাবুর ভাই কলকাতায় গিয়েছিল। হঠাৎ করে বাড়িতে এসেছে, এসে দু একবার কেসেছে, কাসার পরে ইন্তেকাল করলো। পৃথিবীর জমিনে সারা জীবন থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। আমাদের কাছ থেকে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে চলে গেল। আমরা তাদের গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করলাম। দুদিন পরে আমার আপনার যেতে হবে না, হবে না? এটা সকলে কথা বলেন, যেতে হবে না, হবে না? যেহেতু কবর নামক জগতে যাব, পৃথিবীতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য কতটা না মেহনত করলাম, পরিশ্রম করলাম। কবরে যেহেতু যেতেই হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করেছি, একটু বিবেককে প্রশ্ন করুন তো, অ্যান্সারটা অটোমেটিক পেয়ে যাবেন। কতটা কি আমল করলেন? মরে যেতে হবে না, হবে না বাপ? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন মরে যাব, আমাদের ইন্তেকালের সংবাদটা আত্মীয় স্বজনেরা সকলে শুনে ফেলবে, প্রতিবেশীরা শুনে ফেলবে। আমার ইন্তেকালের খবর শুনে আমাদের বাড়িতে সকলে আসবে।
বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে খবর চলে যাবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজটা অমুক সময়ে হবে। বলে না বলে না? আমাদের ওদিকে মাইকা হাঁকে, আপনাদের এখানে হাঁকে না? হাঁকে না? আমি আপনি মারা যাব, মরে যাওয়ার পরে আমার মা কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার আত্মীয় স্বজনেরা কাঁদবে। যতই কান্না করুক না কেন আমি আপনি ফিরে আসবো না, আমি আপনি কোনো মতে ফিরে আসবো না। আমাদের লাশটাকে নিয়ে আত্মীয় স্বজনেরা গোসল দেবে, কাপনের কাপন পড়াবে, কাপনের কাপন পরিয়ে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে মসজিদের ইমাম সাহেব কিংবা কোনো চাচাতো ভাই, কোনো আত্মীয় স্বজনের হাফেজ মাওলানা আমার আপনার জানাজার নামাজ পড়বে। নামাজটা পড়ে খাটিয়ায় করে নিয়ে লাশটা নিয়ে কবরে চলে যাবে। কবরে গিয়ে সকলে আমার কবরে তিন মোটা মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মোটা মাটি দেবে না? দেবে না? দেবে না? দেবে না? সকলে তিন মোটা মাটি দিয়ে সকলে যখন কক্ষের দিকে ফিরে আসবে 40 কদম চলে আসবে, আমার আপনার কবরে আল্লাহ পাকের ফেরেশতা হাজির হবে। যে ফেরেশতাটার নাম হলো নোমান ফেরেশতা। ফেরেশতাটার নাম কি? জোরে কথা বলেন না। নোমান ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা ওঠো, আমাদেরকে তুলে বসাবে। আল্লাহ পাক তোমাকে 60 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল, কি এমন আমল করেছো এগুলো লেখো। আল্লাহর বান্দা বলবে খাতা কোথায় পাবো? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত নোমান ফেরেশতা আল্লাহ পাকের বান্দার গায়ে থেকে কাফনের কাপড়টা খুলে ফেলবে। খুলে ফেলে বলবে ইতে লেখো। আল্লাহর বান্দা বলবে ও আল্লাহর ফেরেশতা কলম কোথায় পাবো? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলবে তোমার শাহাদাতের আঙ্গুলটা নিয়ে লেখো। আল্লাহ পাকের রহমতে লিখবে। আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল, কি করেছো পৃথিবীর জমিনে লেখো। আল্লাহ পাকের ফেরেশতারা ধমকে বান্দা লিখতে থাকবে কম্পিউটারের মতন, যা পৃথিবীর জমিনে করেছে সবকিছু তাতে লিখবে, লেখা হয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির সওয়ালের জবাবের ফেরেশতা হাজির হবে। কবরের ভিতরে কটা প্রশ্ন করা হয়? 3টে, কিন্তু ভাইটাল প্রশ্ন করা হবে 2টো। মান রব্বুকা, তোমার রব কে? আর আমার নবীকে কবরের ভিতরে দেখানো হবে। আমার নবী পাকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? আমার নবী পাকের যদি মহাব্বতের উম্মাদ হয়ে থাকে, আমার নবী পাকের যদি পেয়ারা উম্মাদ হয়ে থাকে, আমার নবীকে দেখে মুচকে মুচকে হাসতে থাকবে। আমার নবীকে বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন, আরো জোরে বলে। আর যারা আমার নবী পাকের নাফরমানি উম্মাদ, আমার আল্লাহ পাকের নাফরমানি উম্মাদ, তারা বলবে হাইহাত লা আদরি, আমি জানি না। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা উদুম চালাবে। আল্লাহ পাক বলবে আমার ফেরেশতারা আমার বান্দার কবরে সঙ্গে জাহান্নামের দরজা খুলে দাও। বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরজা খোলা দেওয়া হবে। আবাদান আবাদা আল্লাহ পাকের বান্দার কবরে আযাব হতে থাকবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসা ছাড়া রেহাই পাওয়া যাবে না। পৃথিবীর জমিনেও না,
কিয়ামতের ময়দানেও নয়। কিছু শ্রেণীর মোল্লা মৌলবী নামে খ্যাত, তারা বলে কিয়াম করা যাবে না, তারা বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, তারা বলে হাত তুলে মোনাজাত করা যাবে না, মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে, মোরা গরু ঘাস খায়। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের বলতে চাই, এরা কি পড়াশোনা করে না? আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জাহান্নাত জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলেন, আল্লাহ নবী দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কবরের ভিতরে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি কিতাব পড়ে না? এরা বলে মোরা গরু ঘাস খায়, মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবীর নামে সালাম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না। আল্লাহর রাসূল এদের মূল টার্গেট, এদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আছে, এরা সব ঠিকঠাক বলবে, এমন জায়গায় এমন সভায় আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করবে, আপনি বুঝতে পারবেন না। এরা হলো ইহুদিদের দালাল, বলে মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে, মরা গরু ঘাস খায়। আল্লাহর রাসূল যেদিন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা নবীকে চেনে না, নবীকে ভালোবাসে না, যে নবী আমার জন্য আপনার জন্য কত কান্না কেঁদেছে, পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি। কি নবীর উম্মত হয়েছে জানেন? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী বিশ্রাম করছেন, আল্লাহ পাক আমার নবী পাকের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, আপনি চলুন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে এসে আস্তে করে নিয়ে মসজিদুল আকসাতে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে সমস্ত নবী আলাইহিস